নমস্কার, ক্রসফায়ার ইলেকশন স্পেশাল নিয়ে আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। বাঁকুড়া জেলার দুটি কেন্দ্র বাঁকুড়া এবং বিষ্ণুপুর, কি হতে চলেছে এই দুই কেন্দ্রের ভবিষ্যৎ, এবং আলাদা করে সবার নজর রয়েছে বিষ্ণুপুর কেন্দ্রে, যার কারণটা চমকপ্রদ। এই বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির হয়ে এমন দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। প্রাক্তন স্বামী স্ত্রী, তারা ভোটের ময়দানে মুখোমুখি। তার সঙ্গে রয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে সে সময়ের বিজেপি প্রার্থী, বর্তমানে যিনি বিজেপি সাংসদ, তার হয়ে ময়দানে, ভোটের ময়দানে লড়তে দেখা গিয়েছিল অধুনা তৃণমূল প্রার্থীকেই, কারণ সেই সময় সৌমিত্র খানের এই বিষ্ণুপুরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা ছিল। গত 5 বছরে কংসাবতীর বুক দিয়ে অনেক জল বয়ে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যুযুধান প্রতিপক্ষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলছেন বিষ্ণুপুরের মানুষ, কি বলছেন বাঁকুড়ার মানুষ, সেটা জানতেই আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন দেবপ্রিয় বিশ্বাস, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন প্রার্থী সুজাতা মণ্ডল, সিপিআইএমের পক্ষ থেকে রয়েছেন মনোজ চক্রবর্তী এবং কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন দেবু চ্যাটার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন দলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষরা, যারাই শেষ পর্যন্ত বিষ্ণুপুর কেন্দ্রের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আমি প্রথমে আসি দেবপ্রিয়র কাছেই। দেবপ্রিয়, এমন একজনকে আজকে মোকাবিলা করতে হচ্ছে সৌমিত্র খানকে, যিনি সৌমিত্র খানের হয়ে দরজায় দরজায় ঘুরে ভোট চেয়েছিলেন 2019 সালে, এবং 2019-এ সৌমিত্র খানের যে জয়, সেই জয়ের রূপকার ছিলেন তিনি এই মুহূর্তে সম্মুখ সমরে। সৌমিত্র খান পারবেন লড়াই দিতে? দেখুন, অবশ্যই সুজাতা আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সময়, সেই সময় সৌমিত্র খানের অনুপস্থিতিতে আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির ব্যাপারটা অন্যান্য প্রাইভেট লিমিটেড কোম্পানি দলের সঙ্গে তো তুলনা করলে যাওয়া যায় না। এখানে আমাদের যে ব্যাপার হচ্ছে সেটা দেশকে সবচেয়ে আগে আমরা দেখি, তারপরে দল, তারপরে ব্যক্তি। তাই ব্যক্তির উপরে আপনি যে কথাটা বলছেন যে কোনো একজন ব্যক্তির বিশেষের জন্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেছে, সেটা আমাদের মনে হচ্ছে ভুল বলা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেসব কর্মকাণ্ড করছেন, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে 2019-এর লোকসভা নির্বাচনের সময় সৌমিত্র খান তিনি বিষ্ণুপুরে ঢুকতে পারেননি। এই যে প্রচার, একজন প্রার্থীর তো প্রচারটাই ইম্পর্টেন্ট, না হলে তো শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবি নিয়েই প্রচার করা যেত, প্রার্থীকে যেতে হতো না। সেই প্রার্থীর অনুপস্থিতিতে যাকে প্রচারের পুরো ভাগে দেখা গিয়েছিল তিনি সুজাতা মণ্ডল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্বীকার করছি না তো আমরা, কোনো অবস্থাতে সত্যকে অস্বীকার তো ভারতীয় জনতা পার্টি করে না। কিন্তু সুজাতা মণ্ডলও জানেন যে সেই সময়ে তিনিও কিন্তু বারে বারে বিভিন্ন বক্তব্যের মাধ্যম দিয়েও বলেছেন যে সৌমিত্র খানকে ঢুকতে দেয়নি তৃণমূল কংগ্রেস মিথ্যে কেস দিয়ে, যার জন্য সেদিনে সৌমিত্র খান ঢুকতে পারেনি। কই, আজকে তো সৌমিত্র খানের কোনো অসুবিধা হয়নি, তিনি কি ঢুকছেন না? ভোটের ময়দানে টেনে আনা, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবে যে সৌমিত্র খান তো এখানে সিটিং এমপি, সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রেই প্রাক্তন স্বামীর প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত, কোথাও কি ঘরের কোন্দল, সেটাকে বাইরে টেনে আনা নয়? যেটা আপনি প্রশ্ন করলেন, আমার কাছে এই লড়াইটা কিন্তু আর ব্যক্তিগত লড়াই নেই, কারণ সেই লড়াইটা দীর্ঘ যন্ত্রণা, দীর্ঘ অত্যাচার, মানসিক নিপীড়ন, যেটা আমি সহ্য করেছি সেটা বিজেপির কোনো নেতানেত্রীও জানে না। তাই আমি তাদেরকেও দোষ দেব না, কারণ তারা লড়াইটা করছে রাজনীতির আঙিনায়, স্বাভাবিক। একটা নারীর যন্ত্রণা তারা সত্যি ঘরের লড়াই কী করেই বা জানবে, যে আমাকে কতটা অত্যাচার করেছিলেন উনি, যে রাত্রি 3:25 আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল এই বিজেপি প্রার্থীর জন্যই। কারণ আমি কিন্তু সেদিন লড়াইটা করেছিলাম স্ত্রীর কর্তব্য, কারণ আমরা গ্রাম বাংলার মধ্যবিত্ত ঘরের নারী, আমরা সিঁথি সিঁদুর হাতে শাঁখাপলা লোহাকে সবচেয়ে বেশি সম্মান দিই। আমার বাড়িতে শিক্ষা দেয় যে যে ঘরে সিঁথিতে সিঁদুর নিয়ে উঠবে সেই ঘর থেকেই কিন্তু তোমার অস্থি উঠবে, কিন্তু সবার ভাগ্য তো সেটা হয় না। তাই এই একজন অপদার্থ চরিত্রহীন এরকম স্বামী যেন পৃথিবীর কোনো নারী না পায়। সুজাতা, কোথাও কি আমার এই লড়াইটা রাজনীতির লড়াই হয়ে যাচ্ছে না, বা ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার একটা অভিপ্রায় রয়েছে? না, আমি কেন বলছি, এই লোকটা আমাকে ঠকিয়েছিল পর্যন্ত ঠিকছে, কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে, যাদেরকে কিন্তু সেই সময় আমি তৎকালীন যে দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম, আমার বিপক্ষে যিনি আছেন বিজেপির
তিনিও ছিলেন, তারা কিন্তু এটাও আমরা তখন বলেছিলাম যে বিজেপির প্রার্থী জিতে আসলে আমরা বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য এই কাজগুলো করব। কিন্তু জিজ্ঞাসা করে দেখুন বিজেপির আমার বিরোধী যিনি দাঁড়িয়েছেন তাকে বা তার যারা আমাদের সমর্থক তাদের রয়েছে, যে তারা তাদের সাংসদকে আজ গোনাগুনতি 5 বছর এই বিষ্ণুপুরের মাটিতে কবার পেয়েছেন, কেন তিনি দিল্লি হিল্লিতে ফুর্তি বিলাসিতা করে কাটিয়েছেন। এবং আমি জানতে চাই যে তিনি আমাকে বঞ্চনা পর্যন্ত অত্যাচার পর্যন্ত ঠিক ছিল, কারণ এই লড়াইটা আমার বিষ্ণুপুরের মানুষের জন্য। দেবপ্রিয়, বিষ্ণুপুরের মানুষ তাদের সঙ্গে প্রতারণা করেছেন সাংসদ, অভিযোগ সুজাতার। দেখুন, অভিযোগ মানুষ করতেই পারে। সৌমিত্র খানকে দেখা গেছে বিষ্ণুপুরে। আমি বলি আপনাকে, আমার কথা হচ্ছে 2 বছর করোনা ছিল। আর আরেকটা কথা বলি মৌপিয়াদি, এখানে আজকে আসার কথা ছিল ক্যান্ডিডেটদের, কিন্তু ক্যান্ডিডেট হিসেবে উনি আসতে পারবেন না, কারণ উনি জানেন যে সুজাতার সামনে ওনার দাঁড়ানোর ক্ষমতা নেই, উনি কোনো কাজ করেননি, উনি আগেই হেরে বসে আছেন। সেদিন আরেকটি চ্যানেলের সভাতেও উনি যাননি। আমি দীর্ঘ সব কাজ শেষ করে সমাপন করে আমি কিন্তু সময় দিয়েছি, তাই উনি আগেই হেরে বসে আছেন। তো উনি লড়াইয়ের ময়দানে আছেন কোথায়? দেবপ্রিয়, আমি এক এক করে উত্তর দিই। যদি সুজাতার কথাটাই সত্যি হয় যে সৌমিত্র খাঁ এখানে না আসার জন্য হেরে গেছে, তাহলে কি বলবো যে গত অরূপ চক্রবর্তী যেখানে যাননি অরূপবাবু হেরে গেছেন? এটা ওনাকে বলতে হবে। মানে আমি জানি না মানে আমার কথা হচ্ছে যে কথাটা দাঁড়িয়েছেন তার জানা ওদের বিষ্ণুপুরের মাটি, এখানে অরূপ চক্রবর্তী লড়াই করেননি, এখানে বিজেপির হয়ে মিস্টার খান লড়াই করছে। আমি তাকে এখানে মঞ্চে দেখতে চাইছিলাম, কারণ দেখতে চাইছিলাম তিনি তার মুখটা নিয়ে আসেন কি করে। দেবপ্রিয় বলুন। দেখুন, তাই এখানে বাঁকুড়ার প্রার্থীর কথা হচ্ছে না দেবপ্রিয় বাবু, এখানে কথা হচ্ছে বিষ্ণুপুরের প্রার্থীর কথা। তাই আপনি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি নিউজিল্যান্ডের কথা বলুন আর আপনি চলে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে, উত্তর স্ট্রং। আচ্ছা, আমার কথা হচ্ছে লোককে বলতে দেওয়া সুযোগ দেওয়া উচিত, এটা মনে হয়। মা কেমন আছে বলুন, এটা ডিবেট। দেবপ্রিয় বাবু আপনাকে বলার সুযোগ দিচ্ছি, আপনাকে বলতে হবে। আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই শিক্ষাটা আগে শিখতে দিন। আপনি বলুন, আগে বলুন। সুজাতা হঠাৎ করে ওখানে চলে যে এই জিনিসগুলো ভুলে গেছে। এখন আমি যেটা বলি, আমার কথা হচ্ছে আমি প্রথমেই বললাম না, সুজাতা আপনাদের কাছে আমরা শিখবো না ভদ্রতা। আমি একটা নারী প্রতিনিধি, নারী সমাজের মুখ। থামতে বললে থামতে হবে। ও নারীদের প্রতি যে কতটা সম্মান দেখানো যায় সেটা তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে দেখিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে আপনাদের সন্দেশখালীর মণ্ডলওয়ান প্রেসিডেন্ট দাঁড়িয়ে আমার কথা হচ্ছে শেখ শাহজাহানকে সমর্থন করেন, যেখানে রাজ্য সরকারের পুলিশ হলফনামা দিয়ে 43টা এফআইআর হয়েছে বলেছে। আমরা বলি যে রাজ্য সরকারের পুলিশ বলেছে 8ই জুন ওখানে প্রদীপ মণ্ডল খুন হয়, 9ই জুন ওখানে এফআইআর হয়। আপনারা কি বলছেন? নারীকে সম্মান মণিপুরে নারীদেরকে বিভক্ত করে ঘুরিয়েছেন, নারীদেরকে বিভক্ত করে ঘুরিয়েছেন, মণিপুরের নারীদেরকে বিভক্ত করে ঘুরিয়েছেন। আপনারা মণিপুরের লোকসভায় দাঁড়িয়ে আপনি ভুল বলছেন, ওয়াক আউট করে দিয়েছেন, শুনতে চাননি। মণিপুরের মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে ঘোরানো হয়েছে, আপনাদের কাছে মহিলাদের পাঠানো শিখবো না। আচ্ছা, এক সেকেন্ড। নারী সম্মান আপনাদেরকে মানা নাই। মণিপুরের কথা বলুন। আচ্ছা, এক সেকেন্ড। দেবপ্রিয়, দুজনকে আমি থামাবো। এক সেকেন্ড, দুজনকে বিরত করছি, এক সেকেন্ড বিরত। থামতে বললে থামতে হবে। সুজাতা, থামতে বললে থামতে হবে। আমার প্রশ্ন মনোজ বাবুর কাছে। মনোজ বাবু, এই রকম একটা পরিস্থিতিতে যখন দেখা যাচ্ছে যে বিষ্ণুপুরের রাজনৈতিক লড়াইটা প্রায় পারিবারিক সোপ অপেরা, মেগা সিরিয়ালের পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাম কংগ্রেস জোট প্রার্থী কি করবে? অ্যাকচুয়ালি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ তো স্বামী স্ত্রীর এই অশান্তি শোনবার জন্য বসে নেই। বিষ্ণুপুর মানুষের জীবন যন্ত্রণা এখন ভয়ঙ্কর। প্রত্যেক দিন বেকারি বাড়ছে, টাকা না দিলে ছেলেপিলেদের চাকরি হয় না, প্রত্যেক দিন সমাজ জীবন থেকে আমার একটু করে খাবার উঠে যাচ্ছে। এই রকম একটা সময়ে স্বামী স্ত্রী কী দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব শোনার জন্য কোর্ট আছে।
আদালত আছে, সেখানে ব্যবস্থা হতে পারে। 34 বছরে কিন্তু তো পশ্চিম বাংলাটাকে শেষ করে বাংলায় দিয়েছেন। আমাদের এর আগে থেকে মুক্ত 34 হওয়া বছর দরকার। চুপ করে থাকা শিখুন, 34 বছর কি তারপরে হয়েছে আপনি তৃণমূলের এসব কিছু সমালোচনা জানেন না। করবেন। 34 বছর 34 বছর পশ্চিম তো বাংলায় কি বাংলাটাকে হয়েছে শেষ করে দিয়েছেন। মানুষ জানে, এবং সেই জন্য আজকে পশ্চিম বাংলায় ইংলিশ 34 তুলে বছর ছিল। দিয়েছেন, সব তুলে দিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে আগে চুপ মানুষের করে রুটি 34 রুচি। বছর মুখটা বন্ধ আরে করে বাবা, রাখুন। আপনার বলবার সময় বলবেন। আপনি যখন বলেছেন আমি কিছু তো বলিনি, এইটুকু তো সাধারণ সৌজন্য তো আশা করবো আপনাদের আপনার কাছে সৌজন্য শিখবো না, আপনি শেখান, শিখুন। আপনারা ধান তলা শেখা বান উচিত। তলা করে দেখিয়েছেন। শেখা যা জানেন আপনাদের সেটা কাছে জানুন, শিখবো যেটা না জানেন না সেটা সৌজন্য। শেখা উচিত। হাঁসকালিতে একটা মেয়ে দেবপ্রিয় 14 দা, বছরের বলতে মেয়ে দাও। রেপ হয়, তারপরে মুখ্যমন্ত্রী বলেন। তাহলে এদের মধ্যে ফারাক কি আছে? এরা তো সেই ইন্ডিজোটের লোক, এরা তো সেই ইন্ডিজোটের লোক। পরিবারতন্ত্রকে এরা সাপোর্ট করতে যে আজকে দেবু। নিজেদের মধ্যে নেই। দেবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, কৈলাস বিজয়বর্গীর ছেলে দেবু, আকাশ বলুন। বিজয়বর্গী নয় মনে হয়, তাই না? এখন- আপনাদের রাজনাথ সিং এর ছেলে পঙ্কজ সিং তো নয়। না, এটা একটু একটু পিতৃ দেখা উচিত। পরিচয়গুলো ঝালিয়ে এটা দিন। ঠিক না। পুরো কেউ বিজেপির বলতে গেলে বংশ আমাকে পরিচয়টা বলতে হবে। ঝালিয়ে বাকিটাকে দিন। বলতে হবে। ভুলে গেলে চলবে বলতে না। হবে। দেবু, বিজেপির বলুন। বংশ পরিচয় বলে দেবু, দেব। বলছি যেটা- অমিত শাহ ছেলে জয় সাহ ব্যাট কিভাবে ধরতে হয় আমরা জানে না, সে হচ্ছে আজকে বিষ্ণুপুর এবং বিসিসিআই বাঁকুড়ার প্রেসিডেন্ট। এক সেকেন্ড। তাহলে বংশ সুজাতা, পরিচয় এক সেকেন্ড। সুজাতা, এক সেকেন্ড। সুজাতা, থামতে বললে থামতে হবে। এক সেকেন্ড। বিশৃঙ্খলাটা কি দেবু, তৃণমূলের বলতে কাজ? বললে বলতে। আচ্ছা, আমি একটা কথা সবাইকে বলে দিয়েছি, সব স্পিকারকে। এখানে কেউ নিমন্ত্রণের আশায় বসে থাকলে হবে না। আমি বলছি বলুন বলুন বলুন, আপনি বলছেন না, অন্যরা বলছে। ইটস আ ডিবেট, আপনাকে অ্যাগ্রেসিভলি বলতে হবে দাদা, এখন যেটা আমরা না হলে বলতে পারিনি দেখেছি, বললে যেটা হবে না। দক্ষিণবঙ্গে সব থেকে যদি মানুষ আশীর্বাদ করে থাকে, বিজেপিকে আশীর্বাদ করেছিল। এখানে ওদের বিধায়ক বেশি, এখানে 2টো এমপি, এখানে ওদের মন্ত্রী। তাহলে আজকে বিজেপির এখানে এত আশীর্বাদ করা সত্ত্বেও মানুষ, আজকে বাঁকুড়া জেলার মানুষ, এখানে একজন বিজেপির মন্ত্রী আছে, বাঁকুড়া জেলার মানুষ হিসাবে এখানকার বিজেপির কাছ থেকে আমরা কি পেয়েছি? আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সরকারি মাধ্যম ইংরেজি স্কুল, সরকারি মাধ্যম ইংরেজি স্কুল আমরা চেয়েছিলাম। বাঁকুড়ার ক্ষেত্রে প্রযোজ্য 100 দিনের কাজ, 100 দিনের কাজ কেন বন্ধ করে দিয়েছেন? একটা সেন্ট্রাল স্কুল হলো না বাঁকুড়া জেলায়। এগুলো আমরা আশা করিনি। আজকে একটা কোনো প্রকল্প ডাক্তার নেই। প্রতিমন্ত্রী হয়ে তিনি আমরা কোনো বঞ্চিত একটা হয়েছি। সেন্ট্রাল দূরপাল্লার হসপিটাল তেল আনলেন না। দূরপাল্লার তেল আজকে বিষ্ণুপুরে দাঁড়াচ্ছে না, লজ্জা দেখা উচিত। আজকে পার্লামেন্টে যে আপনাদের এমপি একটা কথা বলেনি, আজকে বিষ্ণুপুরে ঢুকে একটা দূরপাল্লার ট্রেনগুলো কেন থামছে না? চক্রধরপুর, আমরা বিষ্ণুপুরের মানুষ আন্দোলন করে চক্রধরপুরকে দাঁড় করিয়েছিল, চক্রধরপুর আমরা বন্ধ করে দিয়েছেন। নন্দনকানন বন্ধ, নন্দনকানন বন্ধ, প্রত্যেকটা দূরপাল্লার ট্রেন বন্ধ করেছে। 10 বছর ধরে বিষ্ণুপুর তারকে সরেলাইন করতে পারেননি। বলবেন না আজকে আমাদের সুভাষ সরকারকে দেখা যায়নি, আগে ভোটের সময় ভোট পাঠিয়েছে সুভাষ সরকারকে দেখা যাচ্ছে। সুভাষ সরকার কি করেছে? পাঁচ বছরে আমাকে অনেকেই বলছিল মৌপিয়াদি যে বিষ্ণুপুরের এমপি কেমন দেখতে তাই জানি না। এক সেকেন্ড, এক সেকেন্ড, কিন্তু এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, কিন্তু যখন এক সেকেন্ড সুজাতা, এক সেকেন্ড, যখন সুজাতা, এক সেকেন্ড, যখন সুজাতা বলছেন যে বিষ্ণুপুরের মানুষ জানেন না যে বিষ্ণুপুরের সাংসদকে কেমন দেখতে, আমি তার একটু পিছিয়ে যাব। এই বিষ্ণুপুরে তো আমরা এও দেখেছি যে সমস্ত নদী প্লাবিত হয়ে গেছে এবং সেখান থেকে সৌমিত্র খান, তখনও তিনি সাংসদ, তিনি সাঁতরে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ওটা বলি আপনাকে, ওটা 14 সালে ওনার একটা নাটক ছিল আমোদুন্নদ। ঘটনাটা বলি, কতুলপুরে ছিল ওটা একটা নাটক। ওটা জল ছিল আপনার হাঁটু পর্যন্ত, সে উনি আর ডুবছে না। উনি সাংবাদিককে বলছে এই এখান থেকে ছবিটা তোলো, ছবিটা তোলো। আমার কাছে সেই ভিডিওটা আছে, আপনারা বললে আমি ভিডিওটা দেখিয়ে দেব। ওটা ছিল কতুলপুরের আমোদুন্নদ, সেখানে মানে তার হাঁটু পর্যন্ত ডুবছে না, উনি নাটক করছিলেন। নাটকটাই তো পারেন। আর এবার বিষ্ণুপুরের মানুষ ওনার নাটকবাজি, ভেলকিবাজি একদম ছাড়িয়ে খুঁচিয়ে দেবে চৌঠা জল। সংসদে উনি যে কতদিন বুঝতে পারবে ওখানকার কাণ্ড। 10 বছর লেগে গেছে, আজকে সুজাতা 10 বছর লেগে গেছে। বাঁকুড়ার উন্নয়ন চাইছি, আমাদের দ্বন্দ্বের জন্য 100 দিনের কাজ বন্ধ। বাঁকুড়ার মতন একটা উন্নয়ন হচ্ছে, একটা পিছিয়ে পড়া জেলা, সেখানে 100 দিনের কাজের দরকার, সেখানে আবাস যোজনার টাকা দরকার, সেখানে কংসাবতীর জলের দরকার। মানুষ যদি এদের মতন বোকা হতো এদেরকে ভোট দিত। প্রয়োজনের কথা বলতে সাধারণ দর্শক এবং অন্য দলের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাছে আসবো, কারণ আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে স্বামী এক দলের সাংসদ, স্ত্রী প্রতিপক্ষ দলে যোগ দিচ্ছেন এবং খুব নাটকীয়ভাবে অন এয়ার টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে স্বামী জানিয়ে দিচ্ছেন যে বিবাহ বিচ্ছেদের নোটিশ চলে গেছে। এরপর থেকে গত 3 বছরে নানান ঘাত প্রতিঘাত,
বিধানসভা নির্বাচনেও আমরা এই সুজাতা মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াতে দেখেছি, আমরা পঞ্চায়েতে দাঁড়াতে দেখেছি, এবার একেবারে লোকসভায় তিনি প্রাক্তন স্বামীর সঙ্গে সম্মুখ সমরে। কিন্তু শুধুমাত্র এই পারিবারিক বিবাদই কি সাধারণ মানুষ বিচার করে ভোট দেবেন, নাকি আসলে তার সঙ্গে রুটি কাপড়া মাকানের যে বেসিক ইস্যুগুলো সেগুলো একই রকমভাবে বা আরও বেশি করে সেগুলো সামনে আসবে? তাই নিয়ে কি বলছেন একটু দেখবো যে এখানে সাধারণ মানুষরা কি বলছেন। যাদের প্রশ্ন রয়েছে হাত তুলুন প্লিজ। দেখুন, বলার কিছু নেই, আমি ওনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি যাচ্ছি না, কোনো মতামত করতে। দেখুন, জনগণ পছন্দ করেন বলেই দুবার পেয়েছি, এবারেও পাচ্ছি, এটাই আমাদের লাস্ট কথা। জনগণ বুঝিয়ে দিয়েছে। আর এমপিকে আমাদের সারা বছর দেখা যায় কিনা সেটা এমপির কাজগুলোই বলে দিয়েছে। এমপির লটের কি কি কাজ হয়েছে বিষ্ণুপুরে একটু খতিয়ে দেখতে বলুন। কি কি কাজ হয়েছে সবাই দেখতে পাই বলে কাজ হয়েছে বলে দিই কি কি কাজ হয়েছে। সেটা হলো নিজের বউকে ঘর থেকে রাত্রি 3:30টায় বার করে দিয়ে শিলিগুড়ির বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রীর সাথে থাকাটা কাজ হয়েছে। এখন উনি অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রীকে নিয়ে থাকেন, ওকে নিয়ে ফুর্তি মারেন, এই কাজটা হয়েছে, আর কোনো কাজ হয়নি। কিন্তু সুজাতা, এর বাইরে সাধারণ মানুষের জন্য যে বিষয়গুলো, এগুলো তো একদম পারিবারিক বিষয়। বলি ঘটনাটার কথা আমি বলি, কোনো কাজ করেননি। শুনুন, বলেছিল স্টেডিয়াম করবে গোল্লা, বলেছিল লাইট বসাবে গোল্লা, বলেছিল সমস্ত মন্দিরগুলোতে লাইটিং করবে গোল্লা, বলেছিল শানেশ্বর মন্দিরের সংস্কার করবে গোল্লা, সেটা এসআই করছে, কিছু কাজ করেনি। মানুষ এবার গোহারান হারিয়ে তাকে বিষ্ণুপুর ছাড়া করবে। এক সেকেন্ড। আমার ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিনিধি রয়েছে তার কাছে প্রশ্ন রয়েছে। একেবারেই ঠিক কথা যে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ভোট দেবে কিন্তু উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়নি দেখে। তো ওনাদের বিজেপির সাংসদ এত বছর সময় পেয়েছিলেন, কেন বিষ্ণুপুরটা এত বড় একটা মন্দির নগরী হওয়া সত্ত্বেও কেন ওয়ার্ল্ড হেরিটেজ তকমার জন্য তিনি একবারও গলা ফাটালেন না? ঠিক বলার দরকার নেই তো। উনি শিলিগুড়িতে ওনাকে বলতে দাও। শুনুন দিদি, সুজাতা, না বিষ্ণুপুর শিলিগুড়ি থেকে চলবে না। বিষ্ণুপুরের মেয়ে চালাবে। এক সেকেন্ড, শিলিগুড়ি থেকে চলবে না। দেখুন, উত্তরটা দিতে হবে তো। আমি সুজাতাকে বলবো, অনুরোধ করবো যে বিষ্ণুপুর শিলিগুড়ি থেকে সুজাতা থামতে বলে থামতে হবে। আমি বলছি আমি বলছি বলুন। জয় ভালো কোশ্চেন করেছে, জয় ঠিক আছে, কিন্তু আমি বলছি যে বিষ্ণুপুরের উন্নয়ন হচ্ছে কি হয়নি সেটা দায়িত্ব কি মুখ্যমন্ত্রীর নয়? মুখ্যমন্ত্রী তো একবারও তার প্রশাসনিক সভায় ডাকেনি। কেন মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভায় কোনো ভারতীয় জনতা পার্টি কাউকে ডাকেনি? কেন ডাকেননি? কিসের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী দলীয় সভা করবে, 15 লাখ টাকা দেবে, 15 পয়সাও দেননি। আপনারা বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেব, 2 লোকের চাকরি দেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে কথা দেওয়া মানে মাথা দিয়ে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার চালু করেছে, একবার ডাকো, করে দিয়েছে, বুঝতে পারবে। একবার ডাকতে বলুন। আপনাদের বাড়ির মেয়েরাই লক্ষ্মী ভান্ডারটা নিতে যায়। বলছি 1998 সালে হেরিটেজ কমিশন এখানে বিষ্ণুপুরে, আপনার কাকে প্রশ্ন সরাসরি বলুন। ওই বললেন না বিষ্ণুপুরে দেখা যায় না, বিষ্ণুপুরের জন্য কিছু করেন না, ওই জন্যই বলছি যে 1998 সালে হেরিটেজ কমিশন এখানে সার্ভে করে গেছিল। তখন রাজ্য সরকার এবং পৌরসভা কোনো সদুত্তর এবং সহযোগিতা না করার জন্য শান্তিনিকেতন হয়ে গেল, এখনো বিষ্ণুপুর হলো না। আমাদের কেন্দ্রীয় সরকার করবে, অবশ্যই করবে। বিষ্ণুপুরে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি, সেখানে আজ পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে মন্দিরগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকবেন না, শাক দিয়ে মাছ ঢাকবেন না। বিজেপিকে বলছি, আপনাদের সাংসদের চরিত্র মানুষ জেনে গেছে, শাক দিয়ে মাছ ঢাকবেন না। আর কার প্রশ্ন আছে? পেছন দিকে দেখি, যাদের প্রশ্ন আছে হাত তুলুন। বিষ্ণুপুরের মানুষ তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে ভোট কিন্তু দেবে না। বিষ্ণুপুরের মানুষ ভোট চাইবে আজকের দলগুলো বিষ্ণুপুরের জন্য কি করতে চাইছে, কি করতে চলেছে, আগামী দিনে তাদের পন্থা কি সেই বিষয়ে। এবং আমরা আজকে যে জায়গায় অনুষ্ঠানটা দেখছি, রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়, এশিয়ার প্রাচীনতম সঙ্গীত মহাবিদ্যালয়, এই সঙ্গীত মহাবিদ্যালয়ে প্রায় ঢুকতে বসা অবস্থা, এটার উন্নতির জন্য এনারা কি করতে চাইছেন এবং বিষ্ণুপুর লোকসভার জনগণের জন্য এদের ভবিষ্যৎ। সুজাতা, আগে কথা বলতে দিতে হবে, সবার কথায় কথা বলা যাবে না। আমি যাব, বলবো, তারপর বলতে হবে, প্লিজ।
বিষ্ণুপুর লোকসভার জনগণের জন্য এনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা যদি দর্শকদের এনারা প্রত্যেকে কার কাছ থেকে জানতে চান? আমরা এটা কিন্তু যারা প্রার্থীর প্রতিনিধি এসছেন এবং প্রার্থীও রয়েছেন তার কাছেও জানতে চাই এবং অন্যান্য দলের পক্ষ থেকে। কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। আমি দুজনের কাছ থেকে সংক্ষেপে নেব। দেখুন, রামশরণ মিউজিক কলেজটা আমার কথা হচ্ছে পৌরসভার অধিগ্রহণ করেছে। এখানকার প্রিন্সিপাল কত টাকা মাইনে পায় জানেন? যা এখানকার ডেলি লেবাররা পায় তার থেকেও কম। জিজ্ঞেস করুন তৃণমূলের লোকেদের। এখানকার প্রফেসরদের আপনি অবস্থা জানেন? তার থেকেও কম পায়। আপনি জানেন যে এখানে 2021-22 সালে কংগ্রেসের সমস্যা, কংগ্রেস হচ্ছে ইন্ডি জোটে থেকে এদেরকে বার করে দিয়েছে, তবু এদের কথা অনুমোদন দেয়নি। আমার কথা হচ্ছে এরা অনুমোদন দেয়নি উচ্চ শিক্ষা দপ্তর। 2021-22 সালে এটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল এখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়নি, হয়েছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়নি। তৃণমূল কংগ্রেস উত্তর দিই। আপনি রামচরণ মিউজিকের অবস্থা দেখুন, এটা পরিষ্কার করার লোক নেই। আপনি দেখুন, আমি আসবো এখানে। কারো দেখুন অবস্থাটা, এক সেকেন্ড, এরা করবে উন্নয়নের এক কথা। সেকেন্ড। আমার প্রশ্ন মনোজবাবুকে, যে এই এতক্ষণ আধ ঘন্টা প্রোগ্রামটা চললো, তার 25 মিনিট পারিবারিক কোন্দল নিয়ে চললো। এখন আপনারা বলুন, বামপন্থীরা রুটি রুচি মাকান এই নিয়ে আপনারা কি ভাবছেন গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে? মনোজবাবু না, বলতে দিতে হবে। সুজাতা, সারা দেশে এই কর্মসূচি নিয়েই বামপন্থীরা লড়ছে। সেটা হচ্ছে আমাদের দেশের সবথেকে ভয়ঙ্কর সমস্যা কর্মসংস্থান। আমাদের দেশের পড়াশোনা জানা ছেলে মিলে তাদের কর্মসংস্থানের সমস্যা, পড়াশোনা কম জানা, পড়াশোনা না জানা, সর্বস্তরের মানুষের কর্মসংস্থান সবথেকে ভয়ঙ্কর জায়গায় আছে। এই দুটো সরকারি, রাজ্য এবং কেন্দ্রে, সব থেকে ভয়ঙ্কর জায়গায় এটা পড়েছে। সেই জন্য আমরা আমাদের সারা দেশে এই দাবি একবারে গ্রামীণ স্তরে দেব। আমাদের গ্রামীণ স্তরে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। এক মিনিট, সারা দেশে আমাদের 200 দিনের কাজ করতে হবে, 700 টাকা দৈনিক মজুরি দিতে হবে। এর মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থানের একটা বড় সুযোগ খুলে যাবে। আমাদের দেশের পড়াশোনা জানা ছেলেমেয়েদের কাজ করবার জন্য কেন্দ্রের প্রায় 15 লক্ষ কর্মসংস্থান বাকি আছে। এখানে তো যখন এই কথাগুলো বলেন তখন একটা প্রশ্ন আপনাদের ফেস করতে হবে, বিশেষ করে যখন নির্বাচনটা লোকসভা নির্বাচন। এটা তো ঠিকই যে 2004 সালে হরকিষেণ সিং সুরজিতের যে রাজনৈতিক প্রজ্ঞা, তার পরিপ্রেক্ষিতে আপনারা সমর্থন দিয়েছিলেন UPA 1-কে। আপনাদের কথা মতো আপনারা ওয়াচডগ হিসেবে ছিলেন। এটা ঘটনা যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেই সময় বামেদের যে পার্টিসিপেশন, সেটা একটা চেকিং পয়েন্ট হয়েছিল। তারপর যে জিনিসটার কেউ কোনো ব্যাখ্যা দিতে পারলো না, আপনারা এইসব নিয়ে ভাবেন আপনারা তো অসামরিক পরমাণু চুক্তি নিয়ে সরকার ফেলে দিয়ে চলে আসবেন, তারপর আপনারা নিজেদের নাম্বারও নামিয়ে নেবেন। আপনারা সরকারের চালিকা শক্তি হবেন কি করে? আমি বলি একটু এসডি অফিসে, বিডি অফিসে একটু খোঁজ নিন। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমাকে একটু বলতে দেন। 300 টাকা 500 টাকা আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে উত্তরটা দিতে দেন। আমি শুধু আপনাদের বলবো যে এইটা একটা, এই বিজেপি এইসব কথা বলে কোনো মানি হয় না। আমাদের এটা নীতিগত একটা অবস্থান ছিল। আমাদের দেশ কখনো আমরা এটা চাই না যে আমাদের স্বনির্ভরতার জায়গায় কেউ আঘাত মারুক। আমরা মনে করি আমাদের এই স্বনির্ভরতাকে ধরা উচিত। এটা পরবর্তী সময়ে কংগ্রেসও বুঝেছে। আমাদের দেশে সেই চুক্তি কার্যকরী করবার পদক্ষেপ গ্রহণ করেনি। আজকের দিনে সেই পথে আমরা এগোচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন দেবুর কাছে। দেবু, যে বাম কংগ্রেস, যে কংগ্রেসের অভিযোগ ছিল যে বামেরা চূড়ান্ত সন্ত্রাস চালায়, বামেরা যাবতীয় অনাচার করে, সেই বাম কংগ্রেস একসঙ্গে ভোট চাইতে যাচ্ছে, সাধারণ মানুষ গ্রহণ করবে? গোটা দেশ জুড়ে যেভাবে সংবিধান আক্রান্ত হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, সেখানে সবাইকে এক হয়ে বিজেপিকে হাঁটানোই আমাদের মূল লক্ষ্য। বিজেপিকে আগে হাঁটাও, তারপর কেন দেশের সংবিধান দেশের গণতন্ত্র রক্ষা করতে আমাদের এই লড়াইয়ে সামিল হতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি প্রধানমন্ত্রী বললেন যে 15 লাখ করে প্রত্যেকটি বেকার ছেলের অ্যাকাউন্টে ভরে দেওয়া হবে এবং বছরে 2 কোটি করে চাকুরি সারা বছরে দেওয়া হবে, অর্থাৎ 10 বছরে 20 কোটি, আর 15 লাখ করে টাকা। এটা দেওয়া হয়নি। দেখুন, 15 লাখ করে টাকা দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেননি। বলেছিলেন যে শুনুন,
এটা তো আবার আপনি নতুন জুমলা কথা পার্টি, বলছেন। মিথ্যাবাদ পার্টি, এই কথা নরেন্দ্র মোদী তো আছে। 2014 সালে বলেছিল যে money বছরে আছে, 2 কোটি চাকরি যে পরিমাণ আর black 15 money লাখ আছে, টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। প্রধানমন্ত্রী এটা কথা তো রাখতে আপনি পারে না। রাতারাতি ঠকবাজির কথা বলে দিলেন। প্রধানমন্ত্রী কথা জি, রাখতে জি, 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 পারে জি, না। জি, জি। এখন মোদির কথাও মিথ্যে হয়ে যাচ্ছে আপনাদের কাছে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কি আর করা যাবে, স্বাভাবিক মোদি বাবু যা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কিছু করার নেই। আমার BJP দিদির লোক কাছে চলে। প্রশ্ন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, তো এখানে বিষ্ণুপুরে কে কে ডবল ডবল চাকরি করছে একটু বলবেন? আর যদি করছে তাহলে কলকাতায় ফুটপাতে অতগুলো ছেলে ধর্নায় বসে আছে, তারা কে কেন বসে আছে? সুজাতা, খুব 5.5 ভাইটাল লক্ষ প্রশ্ন। কর্মসংস্থানের এই মুহূর্তে পদ ফাঁকা, দুর্নীতির প্রশ্নে 5.5 গোটা লাখ। রাজ্য তোলপাড়। রাজ্যে 5.5 আমি লাখ পদ BJP ফাঁকা পড়ে আছে, চাকরি হচ্ছে না। আমি কি বলবো মৌপিয়াদি? হ্যাঁ বলো বলো। বলছি বিজেপির প্রতিনিধিকে বলছি, আপনার বাড়ির স্ত্রী মনে হয় মাসের 1ম তারিখেই লক্ষ্মী ভান্ডারটা নিতে যায় যতদূর সম্ভব। লক্ষ্মীর হাত ভান্ডার পেতে। কার থেকে এক আসবে? নাম্বার লিসেন। লক্ষ্মীর ভান্ডার কি লক্ষ্মীর ভান্ডার চাকরি নয়, সুজাতা। ভান্ডার ব্যক্তিগত পয়সা। আপনাদের লক্ষ্মীর দিল্লিতে ভান্ডার ব্যক্তিগত পয়সা। কৃষকরা বসে এই থাকে, হচ্ছে আপনাদের সুজাতা প্রধানমন্ত্রী বেরোতে চুপ করে পারে না থাকে। ঘর থেকে। কেন কৃষকদের উপর লক্ষ্মীর অত্যাচার ভান্ডার করে? ব্যক্তিগত পয়সা। আপনারা 2 হ্যাঁ? কোটি বেকারের চাকরি সরকারি দিলেন না স্কিম, কেন? সরকারি আপনারা স্কিম 15 লাখ টাকা নিয়ে ঢোকালেন না কেন? আর শুনুন শুনুন শুনুন, এখানে রাজ্য সরকার আজকে মেনে নিচ্ছে, কৃষকরা- সংখ্যা দিয়ে বলছে কৃষকরা 8,000 অত্যাচারিত আপনাদের আরে কাছে। চাকরি হয়েছে। আপনাদের প্রধানমন্ত্রী রাজ্য তো চুপ সরকার থাকে। রাজ্য সরকার নিজে আপনারা স্বীকার কথা করছে বলতে দেওয়ার আমি 8,000 ভুয়ো প্রয়োজনই চাকরি মনে করি হয়েছে। না। তো অদ্ভুত রাজ্য ব্যাপার। সরকার নিজে স্বীকার করছে 8,000 ভুয়ো আসবো, চাকরি এক হচ্ছে। সেকেন্ড। রাজ্য সরকার নিজে এক স্বীকার সেকেন্ড, এক করেছে সেকেন্ড, এক সেকেন্ড, ভুয়ো আসবো। চাকরি হয়েছে। আমরা যদি মেনেও নিই যে সৌমিত্র বাবু মানে বিষ্ণুপুরের উন্নয়নের যথেষ্ট কাজ করছেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনটা শিলান্যাস হয়েছিল, আজ পর্যন্ত তার সাকসেস দেখতে পাচ্ছি না। আরেকটা উত্তর নেব। দেখুন, মমতা ব্যানার্জি যখন রেলওয়ে মিনিস্টার ছিল উনি ঠিকই বলেছেন, তখন শিলান্যাসটা হয়েছিল, কিন্তু মন্ত্রিত্বটা দিল্লিতে বসে মার খাচ্ছে, দিয়েছিল প্রধানমন্ত্রী এসি হাওয়ায় অটল ঘুরছে। বিহারী বাজপেয়ী জি। প্রধানমন্ত্রী এসিতে ভারতীয় ঘুরছে, জনতা আর পার্টি কৃষকরা রোদে ঝড়ে সরকারের ঝড়ে প্রথম বৃষ্টিতে ক্যাবিনেট দিল্লিতে মিনিস্টার পুড়ছে। হয়। এইটা বিজেপির হচ্ছে কাছে ব্যাপার। শিখতে হবে না ধর্ণা মমতা আন্দোলনের ব্যানার্জি কথা। কোনদিন রেলওয়ে মিনিস্টার হতে আপনারা পারবেন না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, দেশদেরকে এক সেকেন্ড, এক রাস্তায় সেকেন্ড, বসে এক সেকেন্ড। অপমান করছেন। আমি একটু মনোজ বাবুর দেশের কাছে আসবো। কুস্তিগিররা আজকে সুজাতা। মেডেল ফিরিয়ে দিচ্ছে। সুজাতা, এক দেশের সেকেন্ড। প্লেয়াররা আজকে সম্মান হাতি ফেলেছে। সুজাতা। আপনাদের কাছে সম্মান শিখতে হবে, সুজাতা, এক ধর্ণা সেকেন্ড, আন্দোলন আমার শিখতে মনোজ হবে। বাবুর কাছে প্রশ্ন। যখন রেলের প্রসঙ্গ এলো, এই বাঁকুড়ার সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে বাসুদেব আচারিয়া, রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির দীর্ঘদিনের তিনি সদস্য ছিলেন, আপনার কি বক্তব্য এই বিষয়ে? একদমই, বাসুদা যতটা কাজ করে দিয়ে গিয়েছিলেন ততটাই কাজ হয়েছে, তারপর আর 1 ইঞ্চি কোনো কাজ হয়নি। এবং বাসুদা আমি অসুস্থ, বলছি, আগামী পুজোর এখানে আগে সব মানুষ জানে ট্রেনে চেপে বাসুদা জনতা অসুস্থ, পার্টি যাবেন। তারপরেও বাসুদা পুজোর রেলের আগে মন্ত্রীর আইনি কাছে তুলতেন না। এই সৌমিত্র খান খালি যে অন্যায়টা পেছন করে দিকে ফেলেছিল, মোদি, যে মোদি, নিজের মোদি, কাজ মোদি। ছিল, সাংসদে তো প্রশ্নটা পেতে একটু নেই। কথাটা বলতে তাই উনি দিতে হবে। হিন্দি, ইংলিশ, বাংলা আমি কখনোই একটু বুঝতেন না। কথাটা বলতে দিতে আমি হবে। সাংসদ তো কোনোদিনও বিষ্ণুপুরের আমরা জন্য শুধু কোনো বলবো- কাজই করেননি। একটু বলি। এক সেকেন্ড, এখানে একটা প্রশ্ন আছে, এক মিথ্যে সেকেন্ড। কথাতে ভোট পাওয়া যাবে না। দেবপ্রিয় আসবো প্লিজ, এখানে বাসুদেব বাবু মারা গেছেন বছর 3 হয়ে গেল। আসবো প্লিজ। আপনি বলছেন ঠিক এই আছে, তো আমার কথা জানেও না, হচ্ছে সেই খবরটুকু মিথ্যে নেই। কথা বলে ভোট পাওয়া একটা যাবে না। রাজনৈতিক দলের আসবো, নেতা আসবো, এই আসবো। খবরটা নেই, মিথ্যে কথা বাসুদা বলে 3 বছর আগে ভোট মারা পাওয়া গেছেন, যাবে উনি না। বলছেন। আসবো আপনি প্লিজ, ভুল বলছেন। উনি এটুকু জানেন না যে প্লিজ। বাসুদার এই গত কয়েক মাস হয়েছে। অপ্রাসঙ্গিক কথা না প্লিজ, এক অপ্রাসঙ্গিক। সেকেন্ড। মনোজ বাবু না, দেবপ্রিয় না। বিষ্ণুপুর হেরিটেজ সিটি ঘোষণা হবে, এটা অনেকদিন থেকে শুনছি। তো বিগত সাংসদ বিষ্ণুপুর হেরিটেজ সিটিকে হেরিটেজ শুধু সাংসদের দায়িত্ব নয়, ট্রেনের যে রাজ্য সরকারেরও স্টপেজগুলো দায়িত্ব থাকে heritage সেইগুলোকে করার পিছনে। তুলে দেওয়া শুধু হচ্ছে। সাংসদ নয়। নন্দনকানন এক্সপ্রেসের স্টপেজ রাজ্য তুলে দেওয়া হলো। সরকারের রাজ্য প্রত্যেক সরকারের দিন করার ডেলি পিছনে প্যাসেঞ্জাররা heritage প্রত্যেক দিন রাজ্য ভোগান্তি সরকারেরও হচ্ছে। দায়িত্ব থাকে। প্রত্যেক রাজ্য দিন সরকার ডেলি দায়িত্ব প্যাসেঞ্জাররা নিতে আসা পারে যাওয়া না। বন্ধ করে রাজ্য দিচ্ছে। সরকার মেদিনীপুর যে দায়িত্ব সমস্ত নিতে ডেলি পারে না। প্যাসেঞ্জাররা যায় তারা ট্রেন পাচ্ছে না প্রপারলি। তাহলে রাজ্য যে সরকার সমস্ত দায়িত্ব ডেলি নিতে পারে না, প্যাসেঞ্জাররা heritage প্রতিদিন সরকারের মেদিনীপুর কথাটা তো যাচ্ছে শুনতে দাও রে ভাই। তারা ট্রেন পাচ্ছে না সঠিকভাবে। প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জাররা বিভিন্ন হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছে এবং ট্রেনের লাইন রাজ্য সরকারের দায়িত্ব আছে হেরিটেজ করার পেছনে, শুধু সাংসদের দায়িত্ব নেই, রাজ্য সরকারকেও সেটা পালন করতে হয়। দিল্লিতে কুস্তিগিররা অসম্মানিত হয়ে মেডেল ফেরত দিচ্ছে, কৃষকরা রোজ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর প্রধানমন্ত্রী अच्छे दिन आएगा, अच्छा दिन आ रहा है प्रधानमंत्री का, और बहुत बुरा दिन चल रहा है बंगाल का, और बहुत बुरा दिन चल रहा है देश का। सिर्फ अच्छा दिन किसका आ रहा है? अंबानी अदानी का अच्छा दिन आ रहा है, और प्रधानमंत्री एसी में घूम रहा है और डेली पैसेंजरी कर रहा है प्रधानमंत्री। और देश की खिलाफी এই আদানির কাছ থেকে বন্ড নিয়েছে। বিষ্ণুপুরে রেলওয়ে যে ওভারব্রিজ হয়েছে তার কৃতিত্ব যেমন সৌমিত্র নিচ্ছেন, তাহলে তার বাইপাস যে হয়নি, হাজার হাজার স্কুলের ছাত্রছাত্রী
এই বাইপাস দিয়ে যেতে পারছে না, তাদের প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পার করতে হচ্ছে। আরে তার জন্য 5 বছর তো আমাদের দিল্লিতে এই ফুর্তি সৌমিত্র খাঁ মেরেছে। কি করেছেন তার জন্য আমরা শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির বউয়ের সাথে কাজ করবেন কখন? বাইপাস দাদা দুঃখ করবেন না। ঠিক আছে, বাইপাসের কথা মেনে নিলাম, যেভাবে বাইপাসের কথাও মানছি সেভাবে তৃণমূলের কাছে জানতে চাইছি বৈতল কেন হয়নি? আন্ডারপাস হবে, আপনার একটার পর একটা তো কাজ হতে হবে। আমার কথা হচ্ছে সমস্ত রাস্তাগুলোকে তো বন্ধ করে রাখলে হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আন্ডারপাস হবে। রাজ্য সরকারকে সহযোগিতা করুন, কারণ আন্ডারপাস হতে গেলে আন্ডারপাসের সাথে সংযোগকারী রাস্তা আছে, সেই রাস্তার জমিটা রাজ্য সরকারকে দিতে হবে। যেমন রাজ্য সরকার যদি জমি দেয়, আন্ডারপাস হয়ে এটাও যাবে। জাতীয় আর কংগ্রেস রাজ্য সরকার যদি জমি চলে দেয়, গেছে, অর্থাৎ আন্ডারপাস বিজেপি আর করবে না। বৈতল মোড় থেকে বিজেপি এখন আন্ডারে চলে গেছে, তৃণমূল কোনো করতে অসুবিধা পারেনি, নেই। এটা তৃণমূলকে আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দিতে দেবুর হবে। কাছে, এক সেকেন্ড দেবু। হ্যাঁ, বলুন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি ভারত জোড়ো ন্যায়যাত্রার টি শার্ট পরে এসেছেন। আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধী জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে এই রাজ্যে এসেছেন, এ রাজ্যে ভারত জোড়ো ন্যায়যাত্রা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রচারে এলেন না। বিশেষ করে এই বাঁকুড়া সংলগ্ন পুরুলিয়া এসব জায়গায় তিনি আসছেন না, এখনো পর্যন্ত এ রাজ্যে তিনি এলেন না। অনেকেই বলছেন যে কেরালের ইকুয়েশন মাথায় রেখে তিনি এ রাজ্যে প্রচারে আসছেন না। না না, সেরকম কিছু নয়। রাহুল গান্ধী দুটো জায়গায় নির্বাচন লড়ছেন, তাকে ব্যস্ত আছেন, সেই জন্যই তিনি আসছেন না। সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কোনো আমাদের ব্যাপার নেই। আর যেটা আমাদের জাতীয় কংগ্রেসের যেটা বলার, আমি যেটা বলছিলাম, শুধু পারিবারিক বিষয়টা চলে আসছে। বিষ্ণুপুরের আমরা যেমন জাতীয় কংগ্রেস চাইছি বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন হোক, এটাও যেমন আমাদের দাবি, সেরকম তৃণমূল যে রেলের বিষয়ে অভিযোগ তুলছে, তৃণমূলও সেরকম বৈতল মোড় থেকে জয়রামবাটির যে রাস্তা, সে রাস্তা এত খারাপ এখনো পর্যন্ত তৃণমূল করতে পারেনি। তাই আমরা একইভাবে তৃণমূলের কাছেও সে দাবি রাখছি, সেটাও দাবি রাখছি, রেলের কাছেও সেটা দাবি রাখছি। আমি বলতে চাই কিছু, 50 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে বৈতল জয়রামবাটি রাস্তার জন্য, আর সেই কাজটা চালু হয়ে গেছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখে নেবেন, এটা হয়তো আপনার নলেজে নেই, কিন্তু আপডেট থাকলে 50 কোটি টাকা 50 crore স্যাংশন হয়েছে বৈতল জয়রামবাটি রাস্তার জন্য, এবং সেটা কিন্তু জেলা পরিষদ RIDF ফান্ড থেকে হয়েছে। এটা আমি খুব স্পষ্ট করে জানি। আরেকটা আমার কাছে আমি জানতে চাই জাতীয় কংগ্রেস হিসাবে, দ্বারিকা শিল্পাঞ্চল বাঁকুড়া জেলায়, দ্বারিকা শিল্পাঞ্চল বড়জোড়ায় কতগুলো কারখানা ছিল, আজকে দুটো সেই শিল্পাঞ্চলগুলো তৃণমূল আমি এক সেকেন্ড এক এক করে আসবো আমার এখানে এই শিল্পাঞ্চলগুলো নিয়ে এক সেকেন্ড সেটা আমাদের বলুন। এক সেকেন্ড আমরা একটু এখানে আসবো। সুজাতা, আমি যখন কথা বলছি আমাকে কথা বলতে দিতে হবে, সবাইকে ইন্টারাপ্ট করলে হবে না, আমাকে তো নয়। মনোজ বাবুর কাছে আমার প্রশ্ন, মনোজ বাবু, যদি আমরা দেখি যে এই জঙ্গলমহল অশান্ত ছিল, সেই জঙ্গলমহলে অশান্তি করা হাতে মোকাবিলা এবং তারপর সেখানে উন্নয়নের কাজ, সেই কৃতিত্ব তো তৃণমূল কংগ্রেসকে আপনাকে দিতে হবে। জঙ্গলমহল কতটা শান্ত আছে একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। জঙ্গলমহলে মাওবাদী বিস্ফোরণ কোথায় হচ্ছে? মাওবাদীরা বিস্ফোরণ কোথায়, নাশকতা কোথায়? এখন তো দিদিমণি বলে দিয়েছেন মাওবাদী বিস্ফোরণ আসলে কারা, আসল মাস্টারমাইন্ড, আসল নায়ক তো শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে নন্দীগ্রামে মাওবাদীদের জন্ম দিয়েছে, তুলে এনেছে তো শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বলছে আমি যা করেছি মমতা ব্যানার্জির নির্দেশে। দুর্ভাগ্যজনক, পশ্চিম বাংলার সেই সময় বামফ্রন্ট সরকার, এটা ঠিক, পশ্চিম বাংলার জনমানুষকে বামপন্থীরা যেভাবে সম্মান, যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছিল গত 34 বছর, সেই জায়গায় এই রকম চরম অরাজকতাকে, যদি তাই হয় এই অরাজকতাকে ওরা আমার প্রশ্ন মনোজ বাবু, এই যে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে বিজেপি বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা করেছে, সেটা তো আপনাদের ভোট শিফট হয়ে করেছে। অ্যাকচুয়ালি ভোট তাহলে সেই জঙ্গলমহলের মানুষ কেনা গোলাম না, এটা ঠিকই যে ট্র্যাডিশনালি এরা একসময় কংগ্রেসের ভোটার ছিল, তারপর মানুষ বামপন্থীদের লড়াই থেকে বামপন্থীদের ভোটার হয়েছে। তার মানে এটা না যে বামপন্থীদের ভোট, মানে তৃণমূলকে শেষ করতে কোনোদিনও সিপিএম পারবে না, অন্তত যাই হোক। আমি আপনাকে বলতে পারি এই নির্বাচন তার প্রমাণ হবে যে বামপন্থীদের পুরনো ভোট আবার ফিরে আসছে, এবং তৃণমূল বিজেপিতে যে ভোট গিয়েছিল সেই মানুষ দলে দলে আবার বামপন্থীদের দিকে ফিরছে। আমি একটু সুজাতার কাছে আসি। সুজাতা, যদি আমরা দেখি যে এই জঙ্গলমহলে জনজাতিভুক্ত মানুষের সংখ্যা সেটাও যথেষ্ট, আমি নিজেও দিদি একজন জনজাতিরই অংশ, আমি নিজেও একটি তপশিলি পরিবারের মেয়ে, আমি অনেক লড়াই কষ্ট সহ্য করে আজকে এই জায়গাটায় এসেছি। আমাদের তপশিলি পরিবারের শিডিউল কাস্ট পরিবারের মেয়েরা
ওঠার খুব একটা সুযোগ পায় না। আর আমি নিজেও দেখেছি বিগত, আজকে আপনি যদি দেখুন, আজকে আমি আমার জেলার একমাত্র নারী ক্যান্ডিডেট, 22 জন ক্যান্ডিডেটের মধ্যে একটা মাত্র নারী ক্যান্ডিডেট এই জোনের। আমার প্রশ্নটা অন্য, আমার প্রশ্নটা হচ্ছে আদিবাসী জনজাতির অংশ, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর ভরসা রাখছেন? অন্তত এর আগে দিদি কতগুলো নির্বাচনে তার ফলাফল তো অন্য কথা বলছে। দিদি আমি একটা কথা বলি, আজকে আমি নিজে যেহেতু একটি তপশিলি পরিবারের মেয়ে, তুমি একটি জনজাতির অংশ, আমি আমি বলছি আজকে আমার আদিবাসীরা, বিশ্বাস করুন, আজ আদিবাসী সমাজের মেয়েরা, আজ আদিবাসীরা যে রকম সম্মানের সাথে তারা আছে, আজকে তারা হাসছে, আজকে তাদের খাবারের অভাব নেই। একসময় সিপিএম এর আমলে আমার ওই আদিবাসী পরিবারগুলো পিঁপড়ের ডিম খেয়ে কাটাতো, তারা খেতে পেত না। আজকে তাদের পরিবারের বাচ্চাদেরকে মমতা দি স্কুলে পাঠায়, তাদেরকে জামা জুতো দিয়ে স্কুলে পাঠায়, সবুজ সাথী সাইকেল পেয়েছে। আজকে আমার শিডিউল কাস্ট শিডিউল পরিবারেরা, আজকে আমরা ভালো আছি, আজকে আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা আমরা জনজাতি ভালো আছি। দিদি আমরা জনজাতিরা ভালো আছি। আমার কথা হচ্ছে, আমি জনজাতি থেকে বলছি আমরা ভালো আছি। আমি আমরা মমতা সুজাতা থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে। আমি একটা কথা বলছি, আমার কথা হচ্ছে সুজাতা জনজাতি 30 বার বললো, কিন্তু এই সুজাতা আরামবাগে দাঁড়িয়ে এই জনজাতিকে গালিগালাজ করে এসছে। যদি মিথ্যে কথা বলি আপনাদের কাছে সেটা নেগেটিভ আছে। আপনি দেখেন ভিডিও, এডিট করা ভিডিও। আজ আমি বলবো সত্যটা, বিজেপি ওই ভিডিওটা এডিট করেছিল, কারণ ওরা শিডিউল কাস্ট সহ্য করতে পারে না। আমি একটা শিডিউল কাস্ট পরিবারের মেয়ে, সেখানে বিজেপি কখনো সহ্য করতে পারে না যে একটা শিডিউল কাস্ট পরিবারের মেয়ে উঠবে। তাই জন্য আমার একটা কথা বলার আছে, এক সেকেন্ড আমি বলবো মৌপিয়াদি, এক সেকেন্ড। যে বিজেপি দেশের রাষ্ট্রপতি বানায় মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়কে, তার কেন ঠাঁই হয় না অযোধ্যার রাম মন্দিরে? তার কেন ঠাঁই হয় না পার্লামেন্ট উদ্বোধনে? বিজেপির কাছে শিখতে হবে। উত্তর অখিলগিরি রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা বলছে, সেখানে দাঁত বাদ করে কুণাল ঘোষ, সতী পাঞ্জা হাসছে, সেখানে সতী পাঞ্জা কুণাল ঘোষ হাসছে, রাষ্ট্রপতিকে নিয়ে অখিলগিরি কুকথা বলছে। খুব সংক্ষেপে মনোজ বাবু শেষ আমাদের মানুষ আজ বিজেপি করতে পারে না। থামতে হবে। আমাদের জেলায় বাউড়ি, বাগদি, লোহার, আমাদের জেলায় বাউড়ি, বাগদি, লোহার, কৈবর্ত, এইরকম মুচি, এইরকম সম্প্রদায়ের যে মানুষগুলো আছে, আপনারা খবর নেন তাদের প্রত্যেক দিন জীবন যন্ত্রণা কোন দিকে যাচ্ছে, তাদের কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। আর এই দুটো শক্তি, এই তো আপনার মুশকিল, আপনার সবে কথা বলেন কেন? তো আরে থামুন না, আর চলবে না, থামুন না, এই মুচি মেথডের কথা বলে কোনো লাভ নেই। আপনার বামপন্থীদের কাছে শুনবো কেন? শেষ করতে হবে। বাঁকুড়া এবং বিষ্ণুপুরের রায় কি দেয় মানুষ, সেদিকে আমাদের নজর থাকবে। আর এই বিষ্ণুপুরে নির্দিষ্টভাবে পারিবারিক দ্বন্দ্ব, তার ওপর দাঁড়িয়েই কি বিষ্ণুপুরের ভোট হতে চলেছে, নাকি আসলে সাধারণ মানুষের যে ইস্যুগুলো সেগুলো সামনের সারিতে চলে আসবে এবং তার ওপর দাঁড়িয়েই মানুষ তারা নির্বাচনের রায় দেবেন? তার উত্তর পাওয়া যাবে 4 জুন। আপাতত ক্রস ফায়ার ইলেকশন স্পেশাল এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।